রক্তের বিনিময়ে ৭১ স্বাধীন হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। দীর্ঘ ১৫-১৬টি বছর জবান যেভাবে আটকানো ছিল, ওলামায়ে কেরামের উপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে। ইসলামের দোসররা এখনো পর্যন্ত ইসলাম আর মানবতা, দেশ আর দেশত্ববোধকে নিয়ে ষড়যন্ত্র করছে। যেভাবে হোক, যদি যুবকরা এখনো ঠিক থাকে, এই দেশের মুসলিম জনতা যদি এখনো জেগে ওঠে, সমস্ত বাতিল হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর সহ কাদিয়ানী সহ যত বাতিল ফিরকা আছে, সকলে এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। এই দেশের ছাত্র জনতা জেগেছে, এই দেশের ছাত্র জনতা জেগেছে। এক জায়গাতে ফ্যাসিস্ট এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। যদি মুসলিম জনতা আবার জেগে রাসূলের খপ্পর বলিয়ে যারা কথা বলে, রাসূলকে শেষ নবী যারা মানে না, জিহাদকে যারা জঙ্গিবাদ ট্যাগ দেয়, মুসলমান সন্তান নামাজ পড়লে যারা জঙ্গিবাদ বলে, তারাও এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখানে এই দেশের শাসন চলবে কিসের শাসন? কোরআনী শাসন, সুন্নাহর শাসন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات وبارك على سيدنا محمد وأزواجه وذرياته درود شريف قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিকিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, দিনের সমজদার, দিনের সজাগ জাগ্রত নওজোয়ান, পাহলওয়ান, যুবক, বৃদ্ধ ভাই ও বন্ধুরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, খানকা ও মাদারিসের নিসবতে এই দ্বীনি মজমায় আসার, বসার, কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ আপনারা এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহর আওয়াজ এটা যথেষ্ট নয়। আজ যদি রাজনৈতিক দলের কোনো স্লোগান হতো, আকাশ বাতাস প্রকম্প করে আওয়াজ উঠিয়ে সবাই স্লোগান দিতেন, কিন্তু মুসলিম আল্লাহর নাম নিবে কোনো আওয়াজ তাদের অন্তর থেকে বের হয় না। সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান কথা বলবে মন থেকে, মুসলমান বিশ্বাস করবে অন্তর দিয়ে। মুসলমানের সামনে বাতিল যখন যেই পন্থায় আসবে, বাতিলকে প্রতিহত করতে মুসলমানের সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে সমস্ত বাতিল পিছু হটতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানের আওয়াজ আজ অত বড় নেই। আমি কালামুল্লাহ কয়েক জায়গা থেকে তেলাওয়াত করেছি, আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু মুযাকারা, কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাগুলো সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যা বলবো আপনাদের কাছ থেকে যে আবেদন নিব, আপনারা একটু আমার সাথে জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আওয়াজটা বাড়ি খাচ্ছে, এটা কমাই দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত দিয়েছেন, পাও দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? আমরা কথা বলতে পারি, এই শক্তি কে দিয়েছেন? এখানে এসে বসলাম, এই শক্তি কে দিয়েছেন? দেখেন, আমার মুখ আছে, আপনাদেরও মুখ আছে। আল্লাহর সৃষ্টির মধ্যে এমনও আছে কিছু লোকের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, আছে না? চোখ আছে কিন্তু দেখে না, আছে কিনা? পাও আছে, হাঁটতে পারে না, আছে কিনা? কে করেছে? কে করেছে?
রব্বে কায়নাত আমাকে আপনাকে এত সুন্দর অবয়ব দিয়েছেন, 3.5 হাত বড়ি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। এই শক্তি কোথায় থেকে আসে? আর যাকে মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, কিন্তু কথা বলতে পারে না, দেখতে পারে না, তার শক্তিটা কোথায় গেল? ও দোস্ত, আমার আর আপনাকে রব চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, তাকেও দিয়েছেন, কিন্তু তাকে দেখার আর কথা বলার শক্তি দেয় নাই। আমাকে আপনাকে রব দিয়েছেন, যে রবের কাছে কোনোদিন আমরা চাইনি, না চাইতে রব আমাদেরকে চোখ, নাক, মুখ সবকিছু দিয়েছেন। ওই দেওয়ার কারণে রবের শুকরিয়া আদায় করা দরকার কিনা? দরকার কিনা? কি দিয়ে শুকরিয়া আদায় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি চাওয়ার পরে কোনো জিনিস না দেয়, আমরা রবের উপরে অভিযোগ উঠাইতে থাকি, রবের কাছে চাইলাম, রব আমাদেরকে দেয় না। কিন্তু না চাওয়ার আগে রব যা আমাদেরকে দিয়েছেন, আমরা কোনোদিন মায়ের গর্ভে থেকে রবের কাছে চাই নাই। আমাদেরকে সুস্থ হাত দেন, আমাদেরকে চোখ দেন, কথা বলার শক্তি দেন, কোনোটাই আল্লাহর কাছে আমরা চাইনি। না চাইতে আল্লাহ যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন, যদি এই নেয়ামতের বদলায় সারা জীবন সিজদায়ও করে থাকি, এই নেয়ামতের শুকরিয়া কোনোদিন শেষ হবে না। তেলাওয়াত করেছিলাম, রব্বে কায়নাত সর্বপ্রথম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী প্রেরণ করেছিলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত, ওই আয়াতগুলো তেলাওয়াত করেছি। রব্বে কায়নাত মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, যাতে করে এই মানব জাতিকে তারা রাহবারি করে হেদায়েতের পথে, রব্বে কায়নাতের পথ চিনে জান্নাতে তাদেরকে নিয়ে যেতে পারে। রব্বে কায়নাত দুনিয়াতে যত নবী আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয় না? কি পড়তে হয় বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন। এই যে রাসূলের উপরে দুরূদ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ কমপক্ষে তাকে তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, ওই জাহান্নামের কীট থেকে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের পথে চালানোর জন্য, রব্বে কায়নাতের সাথে মিলিয়ে দেওয়ার জন্য, সংযোগ তৈরি করে দেওয়ার জন্য সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শান্তি আর রহমত, মানুষকে হেদায়েতের পথে চালানোর জন্য এসে ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বে কায়নাত ঘোষণা দিয়ে দিলেন, আমি এই নবীকে পুরা জগৎবাসীর জন্য, ইহ জগৎ পরজগৎ যত জগৎ আছে প্রত্যেক জগতের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। আচ্ছা, এবার বলেন, আমাদের নবী রহমতের নবী না? আমাদের নবী কিসের নবী? আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার মানে তিনি আমাদেরকে যেই পথে চালাবেন, ওইটা রহমতের পথ না জাহান্নামের পথ? জোরে বলে, রহমতের পথ না জাহান্নামের পথ? রহমতের পথ যেহেতু, ওই পথে চললে আমরা রহমতে থাকব, আর ওই পথে চললে নাজাতে যাব।
ওই পথে চলতে পারলে আমাদের চির মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলতে পারবে ইনশাআল্লাহ। রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সর্বপ্রথম বলেছেন, নবী আপনি উম্মতকে জানিয়ে দিন, ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। এই পড়ো, কেন পড়বে, কি পড়বে? আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব সৃষ্টি করেছে এর মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টিজীব কোনটি? সবচাইতে উত্তম কে? আশরাফুল মাখলুকাত কাকে বলা হয়? জোরে বলে। মানুষকে বলা হয়। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর এই মানুষ দুনিয়াতে রাজত্ব করবে, দুনিয়াতে তারা কার্যাদি চালাবে, দুনিয়াতে নেতৃত্ব দিবে। আর নেতৃত্ব দেওয়ার জন্য সবচাইতে প্রথম কাজ হলো যে নেতৃত্ব দিবে সে শিক্ষিত হবে। কি হবে? আর আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনি শিক্ষিত লোক বানাবেন না অশিক্ষিত বানাবেন? জোরে বলেন। আমি আপনাদেরকে কষ্ট দিব, জোরে বলতে হবে। শিক্ষিত লোককে বানাবেন। এ কারণে রব্বে কায়নাত প্রথম ওহী ইকরা বলে এটা বুঝিয়েছেন, ও মানব জাতি, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা পুরা জগতে, পুরা বিশ্বে, পুরা দুনিয়াতে তোমরা নেতৃত্ব দিবে। তোমাদের অধীনেই হাজারো লাখো কোটি মানুষ তোমাদের অধীনে চলবে। তোমরা এক একজন এক এক জায়গায় নেতৃত্ব দিবে। এই কারণে তোমাদের শিক্ষিত হতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিক্ষিত হওয়ার দিকে ইঙ্গিত করেই প্রথমে নাজিল করলেন, ইকরা তোমরা পড়ো। পড়লেই মানুষ শিক্ষিত হতে পারে, না পড়লে মানুষ শিক্ষিত হতে পারে না, ঠিক না? ওই শিক্ষিত জাতি যেহেতু রাহবারি করবে, উম্মতে মুসলিমা যেহেতু পুরো বিশ্ব পদাচারণ করবে, আল্লাহ দেওয়া এই জমিনে যেহেতু তারা দিন নিয়ে বেড়াবে, নেতৃত্ব দিবে, আমির হবে, তাই আল্লাহ বলেছেন তোমরা পড়ো। কিন্তু প্রশ্ন জাগে, পড়াটা কার নামে হবে? প্রশ্ন জাগে, পড়া কার নামে হবে? আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছেন, তুমি যে পড়বা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার পড়াটা ওই সত্তার নামে হবে যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? কে? আমাদের পড়া হবে কার নামে? কার নামে? জোরে বলেন। আল্লাহর নামে। তার মানে আল্লাহর নামে যদি আমরা পড়ি তো আমাদের পড়াটা হবে এই জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহর নামে যদি পড়ি, আল্লাহ বলছেন এই জাতি শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ, মানব জাতি রাহবারি করবে। তো মানব জাতি যে রাহবারি করবে এটার জন্য শিক্ষা দরকার। আর যে শিক্ষা দিয়ে রাহবারি করবে সে শিক্ষা হলো আল্লাহর নামের শিক্ষা। আর আল্লাহর নামের শিক্ষা দুনিয়াতে এটাই আছে যেটা কোরআন আর হাদিসের মধ্যে আছে। কোরআন আর হাদিসের বাইরে আল্লাহর নামের কোনো শিক্ষা পৃথিবীতে নেই। এই কারণে যদি শিক্ষিত জাতি হয়, শিক্ষিত জাতি হতে হয়, যদি রাহবারি করতে হয়, নেতৃত্ব যদি দিতে হয়, আমাদেরকে শিক্ষিত হতে হবে। তবে কোন শিক্ষা? শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা প্রবাদ আছে, আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা? কোন শিক্ষা? শিক্ষা দ্বারা রাহবারি করবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হবে এটা আমাদেরকে বুঝতে হবে। আজ আমাদের সমাজে বিভিন্ন লাইনের পড়াশোনা আছে না? আছে কিনা? কলেজ ভার্সিটিও পড়ালেখা আছে, স্কুলও আছে, মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে। যত শিক্ষা আছে সব শিক্ষার চাইতে কোরআনের ঘোষণা, আল্লাহর রাসূলের হাদিসের ঘোষণা সবচেয়ে উত্তম শিক্ষা হলো যে শিক্ষা কোরআন আর হাদিসের শিক্ষা হবে, সেই শিক্ষায় সবচেয়ে কোরআন, সেই শিক্ষায় সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। তাহলে কোরআন আর হাদিসের শিক্ষা হয় কোথায়? কোরআন আর হাদিসের শিক্ষা হয় কোথায়? মাদ্রাসায়। তো
তো মাদ্রাসাগুলোতে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া হয়। কোরআন আর হাদিস মানে যেটা রব্বে কায়নাতের নামে পড়া হবে আর যেটা রাসূলের নামে পড়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এমন শিক্ষা দেয়, যে কোরআন শিখে এমন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা এবং শিক্ষা দেওয়া যেখানেই হবে, যেই মজমায় কোরআন শিক্ষা দেওয়া আর হবে, কেউ দিবে কেউ নিবে, ওই মজমা সবচেয়ে উত্তম। যিনি দিবেন তিনিও উত্তম, যিনি গ্রহণ করবেন তিনিও উত্তম। সুবহানাল্লাহ। কি এক শিক্ষা, কি এক ইলম! যেখানে তালিম হবে, যেখানে বলবেন ওই জায়গা দামি হয়ে যাবে, যিনি শুনবেন তিনি দামি হয়ে যাবেন, যে বলবে তিনিও দামি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম গ্রহণ করেছেন, তো আবু হুরায়রা দামি হয়ে গিয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কিন্তু ইলম অর্জন করেছেন তো দামি হয়ে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শিখেছেন তো দামি হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন, রাসূলের সান্নিধ্য অবলম্বন করেছেন, এই ইলম শিখেছেন তো দামি হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে ওমর হতো সেই নবী। কিসের বদলায়? ইলমের বদলায় আর ইলমের সুহবতের কারণে। দেখেন মক্কা মদিনা আজ সবার অন্তরে 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 লালিত আছে, স্বপ্ন লালিত আছে। আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। এই মক্কা কি ছিল? মক্কা বাইতুল্লাহ, এটার একটা মর্যাদা আছে, কিন্তু মদিনায় এখন রাসূলের কবর আছে, এই কারণে মদিনার একটা মর্যাদা বেড়েছে। কিন্তু মদিনা তো মদিনার হওয়ার আগে আসলাম একটা ছোট গ্রাম ছিল, ওই ওখানে লোকগুলো কৃষক ছিল, কিন্তু ওই লোকগুলো যখন রাসূলের সাহচর্য অবলম্বন করলো, রাসূলের কাছে চলে আসলো, তো আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। মদিনায় যাওয়ার জন্য আমাদের মন কাঁদে, প্রাণ কাঁদে। রাসূল ওইখানে শুয়ে আছেন, তার মানে রাসূলের সান্নিধ্য যারা অবলম্বন করেছে, রাসূল যেখানে গিয়েছে সবাই দামি হয়ে গিয়েছে। আজও যদি বাংলার যে প্রান্তে যারা কোরআন আর হাদিসের শিক্ষা শিখবে, যে শিক্ষা দিবে, যিনি শিক্ষা গ্রহণ করবে, যেই বিল্ডিং এ, যেই বাসায়, যেই মাঠে, যেই গাছতলে বসে এই শিক্ষা হবে, সেটা দাবি হয়ে যাবে। এখানে দোস্ত, এই সমস্ত মাদ্রাসা, হেফজখানা, নুরানি যেগুলো আমাদের সামনে আছে, বিল্ডিং এ নুরানি হেফজখানা হচ্ছে, এটা আপনাদের জন্য রহমত, এই জাতির জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস 1455 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মাস্তামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন জাতি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, ওয়াতাদারাসুনা ফিহিল কুরআন, সেখানে কোরআনের দর্স দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, যেখানে কোন মানুষ একসাথে হয় আর সেখানে আল্লাহর আলোচনা হয়, দর্সে কোরআন হয়, দর্সে হাদিস হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, সেখানে ফেরেশতারা বেষ্টনী করে থাকে, ফেরেশতারা বেষ্টনী করে থাকে। আমরা এখানে যারা আছি, আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছি। পৃথিবীতে যত মজমা আছে, শ্রেষ্ঠ মজমাগুলোর মধ্যে এটিও একটি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মজমায় এখনো যারা শরীক হতে পারেনি, তাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। তো দোস্ত, কোরআনের সাথে যারা লেগেছে, এই কোরআনের সাথে যারা লেগেছে, হাদিসের সাথে যারা লেগেছে, তারা দামি হয়ে গিয়েছে। আর কোরআনকে যারা উপেক্ষা করেছে, হাদিসকে যারা উপেক্ষা করেছে, ওই জামানায় তারা শ্রেষ্ঠ হতে পারে নাই, তারাও দীক্ষিত হয়েছে। ঠিক এই জামানাও তারা দীক্ষিত হবে। ওই জামানায় দীক্ষিত হয়েছিল, কোরআনকে অস্বীকার করেছিল, রাসূলকে কষ্ট দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ সহ মক্কার কুরাইশরা রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে, রাসূলকে কবি বলেছে, রাসূলকে কাহিন আর জাদুকর বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রাসূল কোনো কবি নয়, রাসূল কোনো কাহিন নয়। আল্লাহ বলেন, ওয়ালা বিকাউলি শাইর, রাসূলের কথা এটা কবির কথা নয়, যে কোরআন আনে এটা কোনো কাহিন আর জাদুকরের কথা নয়। ওয়ালা বিকাউলি কাহিন, কোনো
জাদুঘরের কথা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন রব্বে কায়নাতের পক্ষ থেকে নাজিলকৃত। এই কোরআনকে যারা তখনই অপদস্থ করেছিল, যারা চেয়েছিল কোরআনকে উঠিয়ে দিবে, যারা চেয়েছিল মুহাম্মদের ধর্মকে নিঃশেষ করে দিবে, মক্কা থেকে বের করে দিয়েছিল, মদিনায় চলে গিয়েছেন রাসূল, হিজরত করে চলে গিয়েছেন, কিন্তু জেনে রাখেন মক্কার বাসীর ক্ষতি হয়েছে, রাসূলের কিছুই হয়নি। মক্কার যারা ছিল তাদের ক্ষতি হয়েছে, তাদের ব্যবসায়ী কাফেলায় ক্ষতি হয়েছে, কিন্তু যারা রাসূলের সাথে মদিনায় পাড়ি জমিয়েছে, একত্ববাদের উপরে বিশ্বাস রেখেছে, তাদের দিন দিন মর্যাদা বেড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পরবর্তীতে ৮ম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে আবার মক্কায় প্রবেশ করিয়েছেন, ঠিক কিনা? ঠিক। আদৌ যারা এই কোরআন, এই হাদিস, কোরআন আর হাদিসের দর্স যেখানে হয়, ক্লাস যেখানে হয়, মাদ্রাসা যেখানে, নামাজ হয়, মসজিদ, যারা বলেন আর যারা শোনেন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে যারা কটাক্ষ করবে, জেনে রাখেন আজও যারা কোরআন আর হাদিসকে নিয়ে কটাক্ষ করবে, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলে ট্যাগ দিবে, জেনে রাখেন তারা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাদের প্রেতাত্মা। ওই জামানা আবু জেহেল, আবু লাহাবরা যেভাবে ধ্বংস হয়েছে, এই জামানাও আমরা দেখেছি, আরো দেখব, তারাও ধ্বংস হবে। কোরআনের সাথে পাঞ্জা লড়বে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে প্রতিষ্ঠিত হতে দিবে না, কোরআন আর সুন্নাহকে মানুষের অন্তরে ঢুকতে দিবে না, তারা কোনোদিন এই জমিনে থাকার অধিকার রাখে না। এটা মুসলমানের ভূমি, 88% মুসলমান এই ভূমিতে বসবাস করে। এই ভূমিতে যাই কিছু চলবে, ইসলাম, কোরআন আর হাদিস যেইভাবে বলেছে সেইভাবেই চলবে। এই দেশে অন্য কোন নাস্তিকবাদ, হিন্দুত্ববাদ, তৃতীয়বাদ, খ্রিস্টবাদ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে যে যার ধর্ম নিয়ে আছে বসবাস করবে, কিন্তু স্পষ্ট কথা, কোন হিন্দুত্ববাদ ইসকনের অনুসারী হয়ে, কোন খ্রিস্টবাদ ইসকনের পিছনে পড়ে, ভারতের পিছনে পড়ে, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন হাদিসকে ধ্বংস করার পায়তারা করবে, তাদেরকে কোনোদিন এই জাতি ছাড় দিবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেছিলাম কোরআনের সাথে যারা লেগে যায় তারাই দামি হয়ে যায়, রাসূলের হাদিসের সাথে যারা লেগে যায় তারাও দামি হয়ে যায়। আমরা প্রত্যেকে কি আমাদেরকে দামি করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ভারাক্রান্ত হৃদয়, বহু কষ্ট করে মক্কা থেকে বের হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন, কিন্তু দাওয়াতি কার্যক্রম কি বন্ধ ছিল? না। আল্লাহ চেয়েছেন ইসলাম ধর্মকে এই পৃথিবী ছড়ায় দিবেন। আমার আর আপনার রব যিনি, তিনি যদি চান যে ইসলাম এখানে প্রতিষ্ঠিত হবে, কারো ক্ষমতা আছে সেই ইসলামকে এখান থেকে উঠানো? নেই, নেই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারী। মানুষ মনে করে আমার কৌশল, আমি এই করতে পারি, কৌশলে আমার ক্ষমতা, আমি এটা করতে পারবো, কিন্তু ওই ক্ষমতা ধরের চাইতে, ওই কৌশল অবলম্বনকারীর চাইতে সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারীকে, সবচেয়ে বড় ক্ষমতাদারকে আল্লাহ বলে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাধর, আল্লাহর উপরে ক্ষমতাধর কেউ নেই। এখানে প্যারা হাজিরিন, কোরআন আর হাদিস যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, এগুলোকে আমাদের দেশের পরিভাষায় বলা হয় মাদ্রাসা। কি? মাদ্রাসা। কোরআন আর হাদিস শিক্ষা দেওয়ার দ্বারা, কোরআন আর হাদিস শিখার দ্বারা আমার আর আপনার লাভ কি? কোরআন আর হাদিস শিক্ষা দেওয়ার দ্বারা আমার সন্তান, আপনার সন্তান যদি কোরআন আর হাদিস শিখে, আর যখন সে বলে আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যখন সে পড়তে থাকে আলিফ বা তা সা জিম হা কা বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে যখন পড়তে থাকে সে বুঝুক আর না বুঝুক, বালেগ হোক আর না হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দান করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, ফালাহু হাসানাহ, তার জন্য হাসানা রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা এক একটা হাসানাকে 10 গুণে রূপান্তর করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, আলিফ একটি অক্ষর, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা 3টা অক্ষর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম বলার কারণে কমপক্ষে 30টা কি দান করবে। এখানে দোস্ত, আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যেই সূরাতে থাকি না কেন, যদি শরীর পাক থাকে, আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করি, কোরআনের যে সূরা পারি না কেন ওই সূরা তেলাওয়াত করি, কমপক্ষে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, এই জামানায় আমরা সময় পাস করি, যদি সময় থাকে, অবসর থাকি, তাহলে মোবাইল টিপে টিপে সময়কে পাস করি। আমাদের যুবক ভাইয়েরা পাবজি খেলে খেলে সময় নষ্ট করে, আমাদের অন্যান্য ভাইয়েরা টিভি দেখে, টেলিভিশন দেখে, ইত্যাদি দেখে দেখে সময়কে নষ্ট করে, মনে করে সময় পাস করতে হবে। না না না, এইভাবে সময় পাস করলে হবে না। কিয়ামতের দিন আপনাকে সময়ের হিসাবও দিতে হবে। এই সময় আপনি কিভাবে ব্যয় করেছেন সেটাও আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিভাবে এই সময়গুলোকে কাটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হিসাব নেবেন। কিভাবে আপনি এই সময়গুলোকে শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হিসাব নেবেন। এখানে আমাদের সময়গুলো কোনভাবে যায় সেটা আমাদের যদি লক্ষ্য থাকে, তাহলে কাল কিয়ামতের দিন যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে বিভক্ত করবেন, এক ভাগ যাবে জান্নাতে, এক ভাগ যাবে জাহান্নামে, এক ভাগ ডাইনে, এক ভাগ বামে। যারা ডানে যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তি তার ডান হাতে আমলনামা পাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সে যে হাতে ডান হাতে আমলনামা পাবে, সে জান্নাতে থাকবে, উঁচু উঁচু মাকাম থাকবে, সে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তার সামনে খাওয়ার জন্য উপস্থিত করে দিবে। পক্ষান্তরে যাদের আমলনামা বাম হাতে আসবে, وأما من أوتي كتابه لم أوت كتابيه ولم أدري ما حسابيه يا ليتها كانت القاضية। যারা আমলনামা বাম হাতে পাবে তারা বলবে, হায় যদি আমলনামা আমার হাতে না আসতো। বাম হাতে আমলনামা আসার পরে বলবে, হায় 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 যদি আমলনামা আমার নিকট না আসতো, হায় ওয়ালাম আদরি মা হিসাবি, আমার তো ধারণা ছিল আমার আমলনামা আসবে না। আজও আমরা যারা ঘুমের ঘরে আছি, ও যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, যে গুনাহ তোমরা করতেছো, হয়তো মনে করতেছো তোমার নিকট কোনো আমলনামা আসবে না। না না, আমলনামা আসবে। ভালো আমল করলে ডান হাতে আসবে, আর ভালো আমল করলে বাম হাতে আসবে। বাম হাতে আসা মানে তোমার জন্য চির জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই কারণে দোস্ত, কাজ কোন দিকে হচ্ছে, আমার আমল কোন দিকে যাচ্ছে, আমার কাজ কোন দিকে যাচ্ছে, খেয়াল করি। আমি কোন মেয়ের পিছনে পড়েছি, আমি কার পিছনে পড়ে, কোন নেতার পিছনে পড়ে আমি আমার সময়কে নষ্ট করে দিচ্ছি। আমার ডান হাতের আমলনামা যদি আল্লাহ না করুন বাম হাতে এসে যায়, যদি বাম হাতে আমার আমলনামা চলে আসে, আমার অবস্থা কি হবে সেদিন? আমার বলার কিছুই থাকবে না দোস্ত। এই কারণে আমাদের আমলনামা যেন ডান হাতে আসে, নিজের জিন্দেগিকে এইভাবে গড়বো তো ইনশাআল্লাহ। আমলনামা যাতে করে ডান হাতে আসে, এই কারণে কোরআন আর হাদিসকে সামনে নিয়ে নিজের জিন্দেগিকে গঠন করি, কোরআন আর হাদিস অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করি, কোরআনকে নিজের সঙ্গী বানাই। ওই মোবাইল, প্রেমিকা,
আর নেতারা কেউ আমার সাথে কবরে যাবে না। যাবে কেউ? কোন নেতা আপনার কবরে যাবে? কোন প্রেমিকা আপনার কবরে যাবে? কোন প্রেমিক আপনার কবরে যাবে? কেউ কারো কবরে যাবে না। কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। মার রব্বুক ওয়া মান দীনুক, প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। যদি দুনিয়াতে ভালো কিছু করে যেতে পারেন তাহলে হয়তো আখিরাতের প্রশ্ন সুন্দর করে জবাব দিতে পারবেন। আর যদি ভালো কিছু করতে না পারেন তাহলে আখিরাতের প্রশ্ন বহুত কঠিন হয়ে যাবে। সেই কঠিনের থেকে বাঁচার জন্য কোরআন আর হাদিসের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন আর হাদিস অনুযায়ী যদি জিন্দগি যাপন করতে পারেন তাহলে হয়তো জিন্দগি সফল হবে। আর যদি কোরআন আর হাদিস অনুযায়ী জিন্দগি যাপন করতে না পারেন তাহলে জিন্দগি ব্যর্থ হয়ে যাবে। এখানে বলেছিলাম সর্বপ্রথম রব্বে কায়নাত যেই আয়াত নাজিল করেছেন, আয়াতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের পড়া হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। যদি আল্লাহর নামে আমাদের পড়া হয় আমরা নেতৃত্ব দিতে পারবো, আমরা স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে কথা বলতে পারবো, আমাদের নাজাত হয়ে যাবে, আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে চলতে পারবো। কোরআন আর হাদিসের পথে সময় থাকতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে দেখায়, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআন আর হাদিস আমাদের সামনে। কোরআন আর হাদিসের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে আপনারা কি ঘরে বসে থাকবেন না তাদের বিরুদ্ধে লড়তে যাবেন? এই স্বাধীন বাংলায় রক্তের বিনিময়ে ৭১ স্বাধীন হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। দীর্ঘ ১৫-১৬টি বছর জবান যেভাবে আটকানো ছিল, ওলামায়ে কেরামের উপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে। ইসলামের দোসররা এখনো পর্যন্ত ইসলাম আর মানবতা, দেশ আর দেশত্ববোধকে নিয়ে ষড়যন্ত্র করছে। যেভাবে হোক যদি যুবকরা এখনো ঠিক থাকে, এই দেশের মুসলিম জনতা যদি এখনো জেগে ওঠে, সমস্ত বাতিল হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর সহ কাদিয়ানী সহ যত বাতিল ফিরকা আছে সকলে এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। এই দেশের ছাত্র জনতা জেগেছে, এই দেশের ছাত্র জনতা জেগেছে। এক জায়গাতে ফ্যাসিস্ট এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। যদি মুসলিম জনতা আমার জায়গায় রাসূলের খতমল নিয়ে যারা কথা বলে, রাসূলকে শেষ নবী যারা মানে না, জিহাদকে যারা জঙ্গিবাদ ত্যাগ দেয়, মুসলমান সন্তান নামাজ পড়লে যারা জঙ্গিবাদ বলে, তারাও এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখানে এই দেশের শাসন চলবে কিসের শাসন? কোরআনী শাসন, সুন্নাহর শাসন, ইসলামী শাসন। এই কথা শেষ করে এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে সকলে প্রতিষ্ঠিত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতীতে যা করেছেন সবকিছুকে সেরে এবার আসুন ওলামায়ে কেরামের হাতে হাত রাখুন, ওলামায়ে কেরামের হাতে হাত রাখুন, কোরআনকে ধরুন, সুন্নাহকে ধরুন, মন্ত্রতন্ত্র বাদ দিয়ে ইসলামী জাগরণ সৃষ্টি করুন, ইসলামী হুকুমত কায়েম করুন। দেখবেন ইনশাআল্লাহ দেশে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আকরামাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তাআলা মুফতি আশিক সাহেব আমাদের সামনে